প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রীরা, তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছিলাম। আগের দিন তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়ের বীজগাণিতিক গুণ করতে শিখিয়েছি। আজকে আমরা তোমাদের বীজগাণিতিক ভাগ করতে শেখাবো। আজকে আমি তোমাদের কোষে দেখি 6-3 1-এর যে ভাগগুলো আছে সেগুলো করাচ্ছি। আগের দিন যে গুণগুলো আছে গুণগুলো নিশ্চয়ই তোমরা পেরেছো। তো প্রথম অঙ্কটা আছে 12ab ভাগ 3a। আমি এইভাবে বসাচ্ছি 12ab বাই 3a। 3 আর 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। a আর a কেটে যাচ্ছে, থাকছে b, তার জন্য এখানে 4b, তাহলে এই বক্সে বসবে 4b। একই রকমভাবে 9x² ভাগ 3x², এখানে লিখছি x² আর x² কেটে গেল, 9 আর 3 কাটলে 3, তাহলে এই বক্সে বসবে 3। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0। 3abকে কত দিয়ে ভাগ করলে a হবে? 3abকে 3b দিয়ে ভাগ করলে a হবে। দেখো করে দেখি, 3ab এখানে 3b, 3 কেটে যাবে, bb কেটে যাবে, থাকবে শুধু a। তাহলে ভাগ কিভাবে করতে হবে তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 4 নাম্বারে চলে যাচ্ছি। কোষে দেখি 6-3 4 নাম্বার। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। বইয়ে অঙ্কগুলো কমা দিয়ে লেখা আছে, তোমরা যখন খাতায় অঙ্কটা টুকবে তখন প্রথমেই কমা দিয়ে লিখবে না। যদি কমা দিয়ে লেখো তাহলে লিখতে হবে পুরো প্রশ্নটা, আর যদি পুরো প্রশ্নটা না লেখো তাহলে অবশ্যই এইভাবে লিখবে -9xy³ xy। এবার যেভাবে আগের অঙ্কে করলে দেখো আর একটা জিনিস শেখায়, নিচে ভাগ থাকলে উপরের পাওয়ারের থেকে বিয়োগ হয়। আগে যেমন পাওয়ারে যোগ হয়েছিল গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এখানে যেহেতু কিছু নেই, 1 আছে ধরে নিলাম, তাহলে -9 সংখ্যাটা বসে গেল। এখানে x-এর পাওয়ার আছে 1 আর নিচে x-এর পাওয়ার আছে 1, বিয়োগ হলো। উপরে y-এর পাওয়ার আছে 3 আর নিচে y-এর পাওয়ার আছে 1, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ হবে। তাহলে x-এর মাথায় কত বসবে? 0, আর y-এর মাথায় কত বসবে? পাওয়ার 2। কোনো কিছু টু দি পাওয়ার 0 হলে সেটা হয় 1, তাহলে x⁻0 মানে 1, তাহলে 1 আর 9 ইন্টু হলে 9, তাহলে -9 বসে গেল আর y² বসে গেল। এর পরের অঙ্কে আসছি, নিচে মাইনাস আছে উপরেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নটা বসবে প্লাস। প্লাস মানে কিছু নেই, কিছু না লিখলেও হবে। উপরে 15 আছে, নিচে কিছু নেই, 1 আছে সংখ্যা আর কি, তাহলে 15 হলো। x² আছে উপরে, নিচে x² আছে, x² কেটে দিতে পারো, বা 2 - 2ও লিখতে পারো। y² উপরে 4 আছে, নিচে আছে y²1, তাহলে 4 থেকে 1 মাইনাস হবে। উপরে z² আছে, নিচে z² আছে, কেটে দিতেও পারো, উপর নিচে এইভাবে কেটে দিতেও পারো, অথবা z² 2 - 2 লিখতে পারো। তাহলে সমান 15, x² 2 মানে 0, মানে x⁻0 মানে 1, সেই জন্য কিছুই লিখলাম না। y⁴ - 1 মানে y³ আর z² 2 - 2 মানে z⁻0, তার মানে 1, তাহলে 15y³। তাহলে এইভাবে ভাগগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। x² কেটে দিলে এখানেও কেটে দিতে পারো, অনেকে এভাবেও কাটাকুটি করতে পারো, y আর y⁴ কেটে দিয়ে এখানে y³ লিখে দিতে পারো, সেভাবেও করতে পারো। এর পরের অঙ্কে চলে যাচ্ছি, 4-এর 5 নাম্বার অঙ্ক। দেখো এখানে কিন্তু আর এরকম গুণের আকারে সংখ্যাগুলো নেই, এখানে মাঝখানে একটা মাইনাস চিহ্ন এসে গেছে। এতক্ষণ যে অঙ্কগুলো তোমরা করছিলে সেখানে দেখো উপরে সবগুলো গুণের আকারে আছে, নিচেও সবগুলো গুণের আকারে আছে, কিন্তু এবারের অঙ্কটায় আছে মাঝখানে মাইনাস। তাহলে আমরা কিভাবে করব? 5a² - 7ab² বাই a, এটাকে আমরা লিখব 5a² বাই a মাইনাস 7ab² বাই a। বুঝতে পেরেছ? এই এটাকে প্রত্যেকবার এটাকে ভাগ করে দিতে হবে। এবার তো পারবেই, 5a² বাই a মানে হচ্ছে 5a² 2 - 1 মাইনাস 7, এই a কেটে দিলাম, 7b² সমান
5a মাইনাস 7b স্কোয়ার, এই a টু দি পাওয়ার 2 - 1 থেকে। এরপরে একই রকমের অঙ্ক দেখো, মাঝখানে মাইনাস এসেছে আর এর নিচেও আবার মাইনাস আছে। কি লিখবো তাহলে? 36a টু দি পাওয়ার 5b স্কোয়ার বাই মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার। এই মাইনাসটাকে এখানে লিখলাম 24a স্কোয়ার b টু দি পাওয়ার 5 বাই মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার। মন দিয়ে দেখবে মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ারটা কিন্তু পুরোটা লিখেছি, এখানেও তাই। এবার দেখো সংখ্যা কাটাকুটি করছি, 36 আর 4 9 লিখলাম, এখানে 4 আর 24 6 লিখলাম। এবার দেখো এখানে নিচে মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 9। এ টু দি পাওয়ার উপরে 5 আছে, নিচে স্কোয়ার আছে, তাহলে 5 - 2 আর বি স্কোয়ার কেটে দিলাম। এবারে এই অংশটার দিকে তাকাও, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। সংখ্যা কত বসবে? 6। এখানে উপরেও এ স্কোয়ার আছে, নিচেও এ স্কোয়ার আছে, এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম। থাকলো কি? বি টু দি পাওয়ার উপরে 5 আছে, নিচে 2 আছে, বি টু দি পাওয়ার 5 - 2 সমান সমান -9a কিউব প্লাস 6b কিউব। এবার 10 নাম্বার অঙ্ক, একদম একই রকমের অঙ্ক। m স্কোয়ার n টু দি পাওয়ার 4 প্লাস m কিউব n কিউব মাইনাস m টু দি পাওয়ার 4 n স্কোয়ারকে মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একই রকমভাবে লিখে ফেলবো মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 প্লাস, এভাবে একবারেও লিখতে পারি যে প্লাসে মাইনাসে মাইনাস করে, না হলে পরের স্টেপে করবে মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 মাইনাস m টু দি পাওয়ার 4 n স্কোয়ার বাই মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4। এই উপরের চিহ্নগুলো এখানে লিখলাম আর নিচে মাইনাসটা থেকে যাবে। এবার দেখো প্রথমটাতে কি হচ্ছে, n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 কেটে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, আর m টু দি পাওয়ার 2 - 4 আবার প্লাসে মাইনাসে মাইনাস, m টু দি পাওয়ার 3 - 4 n টু দি পাওয়ার 3 - 4 মাইনাসে মাইনাসে প্লাস, m টু দি পাওয়ার 4 কেটে গেল, n টু দি পাওয়ার 2 - 4 সমান সমান মাইনাস m টু দি পাওয়ার -2 মাইনাস m টু দি পাওয়ার -1 n টু দি পাওয়ার -1 প্লাস m টু দি পাওয়ার -2। এই উপরে -2 থাকলে সমান সমান হয় 1/m স্কোয়ার। কারণ তোমরা একটু আগে দেখেছো যে 1 মানে a টু দি পাওয়ার 2/a থাকলে আমরা লিখছি a টু দি পাওয়ার 2 - 1, তাহলে এই নিচে থাকলে সেটা উপরে গেলে মাইনাস হচ্ছিল, সেই জন্য এবার উপরে মাইনাস থাকলে নিচে আসলে প্লাস হয়ে যাবে, -1/mn প্লাস 1/n স্কোয়ার। এইভাবে এই অঙ্কটা হবে। এর পরের অঙ্ক সরল করি, আশা করছি তোমরা 4-এর অঙ্কগুলো সব করে ফেলতে পারবে। এরপরে সরল করি আছে 5-এর অঙ্ক, একই রকমভাবে গুণ বিয়োগ ভাগ এসব দিয়ে আছে, যোগ a × b - c গুণের ক্ষেত্রে করেছিলে, প্রথমে ab মাইনাস ac গুণ করলে, তারপর -b × c - a, b একবার c দিয়ে গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস bc মাইনাসে মাইনাসে প্লাস ab, এবার -c × a - b মাইনাসে প্লাসে মাইনাস ac মাইনাসে মাইনাসে প্লাস bc। এবার দেখো এই শুধুমাত্র প্লাস bc আর মাইনাস bc কেটে গেল। এবার ab আর প্লাস ab, তাহলে 2ab মাইনাস ac মাইনাস ac, তাই -2ac, এটাই হলো আনসার। এরপরে আরেকটা সরল দেখো, 4 নাম্বারেরটা 3x² প্লাস x × x + 2, তাহলে এবার গুণ করলে কি হবে, x আর x এর গুণ করলে x²
প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু এক্স গুণ করলে 2x। এবার এটা -3x আর 2x প্লাস 1, মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6, x আর x গুণ করলে x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3x। এবারে x স্কোয়ারগুলো পাশাপাশি লিখবো আর xগুলো পাশাপাশি লিখবো। 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার থেকে -6x স্কোয়ার গেলে থাকবে -2x স্কোয়ার, প্লাস 2x থেকে -3x গেলে থাকবে -x। এটাই হচ্ছে আনসার। এরপরে লাস্ট অঙ্কটা 6 নাম্বার অঙ্ক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে প্রথমে একটা একটা করে গুণ করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার দিয়ে একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হবে, প্লাস বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হবে। এবার এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করো, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একবার গুণ হবে, প্লাস সি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরকমভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা গুণ হবে, সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আবার আলাদা আলাদা করে প্রত্যেককে গুণ করো, এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করো, করলে কী হবে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার এ স্কোয়ারকে গুণ করো, বি এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ টু দি পাওয়ার 4। এবার তাকিয়ে দেখো একই জিনিস একই রাশি তার হচ্ছে প্লাস মাইনাস আছে, যেমন এ টু দি পাওয়ার 4 আর মাইনাস এ টু দি পাওয়ার 4 কেটে দিলাম, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কাটলাম, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কাটলাম, মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 কেটে গেল, মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, তাহলে সব কেটে গিয়ে 0 থেকে গেল। এটার আনসার 0। এবার তোমরা 6-এর 3 নাম্বার অঙ্ক দেখো, প্রশ্নের অঙ্ক আছে, প্রশ্নের অঙ্কগুলো পড়ে নিজেরা বোঝার চেষ্টা করো ওগুলো গুণ হবে না ভাগ হবে, গুণ হলে গুণের আকারে লিখতে হবে, ভাগ হলে ভাগের আকারে লিখতে হবে। অঙ্কগুলো চেষ্টা করো, তারপর যদি না পারো তাহলে আমি আবার করে দেখাবো। তাহলে তোমাদের 6ষ্ঠ অধ্যায় পুরোটা হয়ে গেল। যার যার যেটা যেটা অসুবিধা হবে আমাকে অবশ্যই পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে।